হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছে মদিনায়, ১৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ এক গাঁটে পানি পান করে, কেউ কারো দিকে তাকানোর সাহস পায় না। কেমন ছিল শাসন, কাকে বলে শাসন, কত প্রকার কি কি উদাহরণ সব বুঝাইয়া দিয়েছে কোরআন। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর অর্ধেকটা দুনিয়ার বাদশাহ, এখনো জেরুজালেম হাতে আসে নাই। জেরুজালেম কর্তৃপক্ষের কাছে ওমর চিঠি পাঠাইছে, ও জেরুজালেমের ইহুদিরা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, তোরা কি বাইতুল মুকাদ্দাস আমার হাতে তুলে দিবি না আমাকে আসতে হবে, জানতে চাই। চিঠির উত্তর দাও। সংক্ষেপে লেখছে, জেরুজালেম কি আমার হাতে উঠায় দেবা নাকি আমাকে যুদ্ধ করতে হবে, জানতে চাই। জেরুজালেম কর্তৃপক্ষ উত্তর লেখছে, জাহাফনা, কোনো যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করবো না। জেরুজালেমের কাগজপত্র এবং ফাইলপত্র চাবিকাঠি নিয়ে আমরা অপেক্ষা করতেছি। আপনি একটু আমাদের দেশে বেড়ায়া যান, আপনি কোন আদর্শ দিয়ে পৃথিবী শাসন করেন এক নজর আমরা দেখতে চাই। আপনি কেমন মায়ের সন্তান, আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটা শাসন করছেন, এটা একটু দেখতে মন চায়। আর কোনো কথা না, আসবেন, খাওয়া দাওয়া করবেন, এরপরে টেবিলের সামনে ফাইল পত্র চাবি কাঠি যা আছে বাইতুল মুকাদ্দাসের সব দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, গোলাম জেরুজালেম যাইতে হবে। কয় না স্যার, এনে যাওয়া যাইব না, দুনিয়ার সব জায়গা যাওয়া যাবো, ইসরায়েল যাওয়া যেত না, এটা ইহুদি বাইতুল মুকাদ্দাস গ্রাস করে রাখছে। ওমর কয়, আরে বেটা, সব চলে, ওমরের সামনে সব চলে না। যেরকম আল্লাহু আকবার। চল বেটা, আমার নাকি ওরা দেখবো আদর্শ, কোন আদর্শ দিয়ে দেশ চালায়, আদর্শ দেখাই দিব, চল বেটা। কি দেখাইবেন? কয় চল না বেটা, পরে দেখামো। ওমর গোড়া অর্ডার দিলেন, লাগাম লাগাম। লাগাম লাগাইছে, গদি বসাইছে, গদিম গোড়ার উপরে গদি বসাইছে, লাগাম লাগাইছে। ওমর উইটা বসছেন, গোলাম রে কই, তুই লাগাম ধরে টান, আমি বইসা থাকবো। হযরত ওমর বইসা রইছে, গোলাম লাগাম ধরে টানতেছে। যাইতে 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 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইলে 1 মঞ্জিল হয়। কয় মঞ্জিল? 3 মাইল গেছে, 1 মঞ্জিল হইছে। ওমর গইনা রাখছে কয় মাইল হইছে, 3 মাইল হইছে। 3 মাইল যাওয়ার সাথে সাথে ওমর কয়, ফুললি স্টপ, জায়গায় ব্রেক করো। ব্রেক করো। কয় কেন? নাস্তা করবেন না, নামাজ পড়বেন না, জিরাইবেন না, কি জন্য দাঁড়াইবেন? ওমর কয়, তোরে তো বলতে হবে না কি জন্য দাঁড়াইব, তোরে দাঁড়াইতে কইছি, দাঁড়া। গোলাম জায়গা দাঁড়াইছে। ওমর লাফ দিয়ে ঘোড়ার থেকে নামছে, নাইমে কয়, তুমি ওমর, তুমি এবার ঘোড়ায় উঠে বসো। ওমর অর্ধেক জাহানের বাদশাহ, এখন লাগাম ধরে টানবে। এখন অর্ধেক জাহানের বাদশাহ লাগাম ধরে টানবে, আর ওমরের খরিদা গোলাম ওমর উটের ফিটে বসে থাকবে। যেরকম আল্লাহু আকবার। গোলাম কয়, স্যার এটা আমি পারতাম না। কয় কিনলে গিয়া? কয় এটা সম্ভব না, আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনি লেগাম ধরে টানবেন আর আমারে বসায় রাখবেন, আসমান ভেঙে পড়বো আমার মাথায়, আসমান ভেঙে পড়বো, আমি পারতাম না। ওমর কথা, বাড়া, আমি যেটা বলছি সেটা কর, কথা কম কর। ওমর দমক দিয়েছে, গোলাম যায় উঠছে, গোড়া উটের ফিটে উঠে ওমরে টানতেছে উট, আর গোলাম দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কই, তুই মুসিবতের কালমা ফরজ কি লিগা? হেই, তুই মুসিবতের কালমা ফরজ কেন? মুসিবত কি আইছে? কয় ঠাড়া পড়তে পারে আমার মাথায়, ঠাড়া পড়তে পারে, নইলে আসমান ভাঙ্গে পড়তে পারে। কারণ অর্ধেক জাহানের বাদশাহ লাগাম ধরে টানে, আর আমি গোলামের বোধ, গোলাম আমি বয়ে রয়েছি, আসমান ভাঙ্গে মাথায় পড়বো। এই জন্য দোয়া ইউনুস পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কথা কম কবড়া, কি তুই মুসিবতের কালমা পড়স? তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আমার কবরে তুই যাবি না, তোর কবরে আমি যাব না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা তো আমি আল্লাহ নিজেই তোরে বানাইছিলাম, তোরে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলামটারে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম। সারা পথ তুমি উটের ফিটে বসা ছিলা, গোটা রাস্তাটা গোলাম রে দিয়ে টানাইছ, এত বড় জুলুম তুমি ওমর কেমনে করলা? এই জবাব আমি ওমর দিতে পারবো না। আল্লাহু আকবার।
সুতরাং সারা রাস্তা এইভাবেই চলবে। এক মঞ্জিল তুমি টানবা, আমি বসবো, পরের মঞ্জিল আমি টানবো, তুমি বসবা, দেখা দিব আদর্শ কাকে বলে। এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। এটা রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দুস্থ চলতেছে, বদলা বদলি করে সর্বশেষ সিরিয়াল আইছে, গোলামে বসবে, ওমরে টানবে। লাস্টের ডা যখন জেরুজালেমের ইহুদিরা ফুলের মালা টালা নিয়ে দাঁড়ায় রইছে, একবারে লাল গালিচা সংবর্ধনা দিবে, এখন গোলাম কইতেছে স্যার এখন যদি আমার সিরিয়াল আয় তো আলহামদুলিল্লাহ, যদি আমনের টানা সিরিয়াল আহে এই সিরিয়ালটা আমারে দিয়া দিবেন, পরে আমি রাস্তায় যাই আপনারা ডবল সিরিয়াল দিব। তারপরেও এখানে আপনি নিজের এত ছোট বানায়েন না, কারণ মালা ফরাইবে, ওই দেখেন মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, মালা তো সব গুলামরে ফরাইব, কারণ আপনারা তো চিন্তু না। এই জন্য আপনি ওমরকে চপ পেড়া, এরা আদর্শ দেখার জন্য দাঁড়ায় রয়েছে, আদর্শের জন্য আমাকে ডেকে আনছে, আদর্শ দেখায় দেব ইসলাম কাকে বলে, কত প্রকার কি কি। যেরকম আল্লাহু আকবার। দোস্ত যেই কথা সেই কাজ। সিরিয়াল আসছে, উমরে টানবে, গোলামে বসবে। গোলাম যায় উঠে বসছে, উমর টানতেছে, ইহুদিরে আইসা মালা পরাইতেছে গোলাম রে। গোলাম ডাক দেখো স্যার আমি না, আমি না, উনি আমিরুল মুমিনিন, উনারে মালা পরান, উনারে পরান, আমি গোলাম, আমি গোলাম। গোলামের ভূত গোলাম, তুই কেন বইছস উটের ফিডের উপরে? ওইটা উনারে জিজ্ঞান, আমি কইতে পারি না। ডাক দেখো আপনি ওমর, কহ ইউকালু, আপনি কি আমিরুল মুমিনিন? কই ইউকালু, হ্যাঁ লোকেরা তো বলে। তা আমনে লাগাম ধরে টানেন কেন? কই এটা ইসলামের সৌন্দর্য। আগের মঞ্জিল উনি টানছে, পরের মঞ্জিল অর্ধেক জাহানের বাদশায় টানবে। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ, একে বলা ইসলাম। এই কোরআনের শাসন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না দুনিয়াতে, শান্তি শুধু মনের শান্তি হবে, দিলের শান্তি হবে না, মুখের শান্তি হবে, বুকের শান্তি হবে না, যে ইলাও হেই কদুই হবে, কেচ্ছে কেউ কম নয়। এই জন্য বাংলাদেশের ভবিষ্যৎ যদি করতে চাও, কোরআনকে সংসদে পাঠাও। কথা ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ যে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে দিকে ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ রাস্তার মধ্যে কাগজপত্র দিয়ে কয় এখানে স্বাক্ষর করেন। আমরাও স্বাক্ষর দিছি, বুঝিয়ে দিলাম, আপনি স্বাক্ষর দেন, বুঝিয়ে নিলাম। রাস্তার মধ্যে ওমরের হাতে জেরুজালেম বুঝায় দেয়। আল্লাহু আকবার। কি আদর্শ দুস্থ, কোরআন আর কিছু নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জাহানের বাদশা ছিলেন, রাত্রিবেলায় কাঁদতেন, আল্লাহ আমার রাজ্যের ভিতরে একটা কুকুর পর্যন্ত যদি নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, তাহলে তোমার কাঠগড়ে আমাকে এক পায়ে দাঁড়িয়ে জবাব দিতে হবে। একটা মানুষ দূরের কথা, একটা কুকুর যদি না খায়া থাকে, এর জবাব তোমার দরবারে আমার দিতে হবে। আমার শাসন এরিয়াতে তুমি 100% ইনসাফ প্রতিষ্ঠা করার সুযোগ দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাত্রিবেলা বেরিয়ে যাইতেন ওই প্রজাদের অবস্থা জানার জন্য। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা আব্বাসকে নিয়ে রাত্রিবেলায় হযরত ওমর বেরিয়ে গেলেন। যাইতে যাইতে পাহাড় পাড়ি দিয়ে পাহাড় পাড়িয়ে দিয়ে পাহাড় গুহার ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন এক ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, বাচ্চারা কাঁদতেছে। ওমর দরজায় টুক্কা দিলেন, দরজা খোলেন। বাচ্চারা কান্দে কেন? কয় বাচ্চারা খোদায় কাঁদতেছে। আপনাদের ঘরে কি আহার নাই? কয় না, মহিলা চুলার তলে জাল দিতেছে, ডেকসির নিচে জাল দিতেছে। তুমি জাল দেও, কি পাকাইতেছ? কিচ্ছু পাকাই না। জাল দেও কেন? পানি দিছি ডেকসির মধ্যে, এরপরে পাথর দিছি, এরপরে জাল দিতেছি। বাচ্চারা যেন বুঝে এই তো রান্না হয়ে গেছে। বাচ্চাদেরকে বাইল দিয়া ঘুম পাড়ায় দেওয়ার জন্য আমি পাথর দিয়া পানি ঢেলে পানির তলে জাল দিতেছি। হযরত ওমর কাইদা দিছে। ওমর ডাক দিয়ে মারে, খলিফাতুল মুসলিমিন কি তোমাদের দেশে আসে না? কয় না, উনি তো তাকে মদিনায় রাজধানীতে, উনি কি আর গ্রামে আইবনি, গরিবের খবর নিবেনি? হযরত ওমর ডাক দিয়ে ওমর রে, আল্লাহর দরবারে তুই কি জবাব দিবে? তুই যে গরিব দুঃখের খবর নিলি না, কি জবাব দিবি? ওমর নিজে বৎসনা দিতেছে আর ডাক দেখো, চলো আব্বাস। ওমর বলতেছে, মা থাকো, আসতেছি। এই বলে আব্বাসকে নিয়ে মদিনায় যাম। আল্লাহ গোডাউনের তালা খুলছে। খুলে গোডাউন থেকে 2 মণ আটার বস্তাটা আব্বাস আমার মাথায় উঠায় দে, আব্বাস আমার মাথায় উঠায় দে। আব্বাস বলে, হুজুর আপনি অর্ধেকটা জাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন, আপনি কেন আটার বস্তা টানবেন? ওমর ডাক দেখো, আমার অপরাধে বাচ্চা কান্দে, অপরাধীর বোঝা অপরাধীর মাথায় উঠায় দাও। তুমি কেন আটার বস্তা টানবা? তুমি তো অপরাধ করো নাই, অপরাধ করছে হযরত ওমর। হযরত আল্লাহু আকবার। হযরত আব্বাস আটার বস্তা উঠায় দিছে। এই আটার বস্তা নিয়ে ওমর কাঁধে করে ওই পাহাড়ের ভিতরে যায়, দরজার মাঝে ধ্রিম করে নামাইছে বস্তা। নামায় কয়, মা গামলা লং, আটার খামির বানাও, রুটি বানাও, খোলা দাও, বাচ্চাদেরকে আমার সামনে খাওয়াও, হাসি ফুটাও, এছাড়া আমি যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মহিলার সাথে বসে চুলার পারে বসে রুটি খোলা দেয়, বাচ্চাদেরকে উড়াতে বসে খাওয়ায়, হাসি ফুটায়, বাচ্চাদের গালে চুমো খায়। ডাক দেখো, মা ক্ষমা করে দিও, আমি সেই আমিরুল মুমিনিন হযরত ওমর। মহিলা ওমরের পায়ে ধরে কান্দে, হযরত আপনার বদনাম করে ফেলেছি, আপনার চিনতে পারি না, দয়া করে মাফ করে দিয়েন। আপনাকে আমি চিনি নাই গো, ক্ষমা করে দিয়েন। ওমর কয়, মা এই দুনিয়াতে যা বলার বলো, কিন্তু একটা কথা দাও, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবা না। আমার যদি সামরার মধ্যে ফিডাও, আমার কোনো দাবি নাই। বলেন আল্লাহু আকবার। এ দুস্থ, এরা ছিল আমিরুল মুমিনিন, এরা ছিল খলিফাতুল মুসলিমিন।